তৃতীয় দিন কীর্তন শুনতে এসে মা ছেলেকে বলছে, ছেলে মাকে বলছে, ও মা আমি গান করব। হিসু করবার বলেনি, মা শিখিয়ে দিয়েছে। চতুর্থ দিনে তিনি কি করেছে, মা মহাপ্রসাদ নিয়ে বাপের বাড়ি দিতে গেছে। সেই রাত্রি তার ফিরতে পারেনি। বাপ আর বেটা রাত্রেবেলা ঘুমোচ্ছে। মাঝরাত্রিতে বেটা উঠে বলছে, ও বাবা। কি রে বাবা? কি রে? আমি গান করব। এত রাত্রিতে গান করতে আছে না সকালবেলা হলে যত ইচ্ছা না গান কর, বাপি, এখন ঘুমো। না বাপি, আমি এখনই গান করব। একমাত্র ছেলে, কিছু বলতে পারি না। ঠিক আছে বাবা, করবি কর, আমার কানে কানে কর, আস্তে আস্তে কর। এই শিক্ষাটা কে দিয়েছিলেন? মা যদি এরকম শিক্ষা না দিত, বাবার এরকম সর্বনাশ হতো। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। এই যে যশোদা দুলাল মাইয়া মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। হরি হরি বল। যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া মদন গোপাল, জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয়। এই যে বাবা, তুমি এখানে বসো, আমি পূজাটা সেরে তোমার চোখের বাঁধন দিয়ে ঘরকে নিয়ে যাব। আমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করেনি? ললিতা, ললিতা বিয়ে করেছে তো, বিশ্বাবস্য নীলমাধবের পুজো করতে বসেছে। কেমন করে পুজো করছে? ওং সুরাস্তাম বিশৃঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু তদ্রিদর্শন রথস্বভাবন্ত বিজয় আরতি আখন্ডনি ভগবান যৌনিতা সদা বরুণা পবন শৈব ধনত্ত তথা শিব বাঞ্চন শেষাধিক পাল পঞ্চদ সদা কৃতিল কৃতি মেধা পুষ্টিষ্যত ক্ষমামতি বুদ্ধিয়া জব কান্তি শান্তি তুষ্টি সমাতর হে তৃষ্ণম বিশৃঞ্চন্ত ধর্ম কামত সিদ্ধায় ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে সরেল তমখে গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তি ভূতে সনাতনী গুণশ্চৈ গুণময়ী দেবী নারায়ণী নমস্তে শরণাগত দীনাত্ম পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তে ওং প্রিয়তাঙ্কুরি কাক্ষাং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্ট জগৎ তুষ্টাং প্রণীতে প্রণীতাং জগৎ ইয়া সঙ্গং কৃতং কর্ম ইয়ানতরত্র ইয়ানতা সঙ্গং ভবতু তৎসর্বং হরের নমান কীর্তনাৎ গুচ্ছাতি গুচ্ছকং তিত্তাং তাং বিহানস্মাৎ কৃতং জগং সিদ্ধি ভবতু মে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী ওম প্রিয়তাং পুনরিকাক্ষাং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্ট জগৎ তুষ্টাং প্রণীতে প্রণীতাং জগৎ ইয়া সঙ্গং কৃতং কর্ম ইয়ানতরত্র ইয়ানতা সঙ্গং ভবতু তৎসর্বং হরের নমান দেতনা দেতনা প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মনে জনরঞ্জন মুরলী জাগো জাগো জাগো
নারায়ণ জগ জগ নারায়ণ। ইন্দ্রদম্ন কি জয়। বিদ্যাপতি কার কাছে চলে এলো? ইন্দ্রদম্নর কাছে এসে গেছে তো। ইন্দ্রদম্ন কি জয়। তুমি বেঁচে আছো? আমার নীলমাধব দেখেছি, নিয়ে চলো। আচ্ছা বাবা, ও মা, আপনি বলুন তো বিদ্যাপতি, আপনারা ভেবে বলবেন, বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি হরি বল, হরি বল। সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে ধরি বন তলিলে গিরি তারায় বনিত নীলগিরি তারায় পূর্ণিত নীলগিরি নয়ন তারি গেলি ডাকিলি উচ্চৈশ্বরী, নয়নে তারে হেরি ডাকিলেনি উচ্চৈশ্বরী হে নীলমাধব হরি বল, হরি বল, হরি বল। একবার দেখা দাও। হে নীলমাধব তার হেরি ডাকিলেন উচ্চস্বরে। কোথায় গেলি নীলমাধব আমার? তুমি কোথায় গেলে নীলমাধব আমার? তুমি কোথায় গেলি নীলমাধব আমার? তুমি কোথায় গেলে নীলমাধব আমার? কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, দীনদয়াল দীনবন্ধু, দীনদয়াল দীনবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, জগদ্গুরু জগবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু। কোথায় গেলি নীলমাধব আমার? তুমি কোথায় গেলে নীলমাধব আমার? তুমি কোথায় গেলে নীলমাধব আমার? এই বিদ্যাপতি, তুমি আমাকে এখানে মিথ্যা কথা বলে কেন নিয়ে এলে? কি মিথ্যা কথা রাজা মশাই? এখানে নীলমাধবের মূর্তি গেল কোথায়? বিশ্বাস করুন নীলমাধবের মূর্তি এখানেই ছিল। এখানে ছিল তো আমি দেখতে পাচ্ছি কই? আমি দেখে গিয়েই আপনাকে বলেছি, এনারা সবাই দেখেছেন। দৈববাণী হচ্ছে ইন্দ্রদম্ন, উৎকলে আমার একটা মন্দির তৈরি করো। মন্দিরের ভিতরে কত হাত? মাইলা তত্ত্ব চলে এলো আবার। মন্দিরের ভিতরে হচ্ছে একবিংশতি, 21 হাত ভিত। কত হাত বললাম মনে থাকবে? আর মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা ষড়বিংশতি, মানে 26 হাত। এবার বলুন, 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি। কে কে? ব্রহ্মা, বিষ্ণু, কে? মহেশ্বর। এদের পিতার নাম কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পিতার নাম কি? অলোক নিরঞ্জন। এর মধ্যে আর একটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা। সেটা কে? এটা মায়েরা ভালো জানে। নারদ। নারদের বাবার নাম কি? ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? আমি একে একে বলছি, ভালো করে শুনে নিন। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। আচ্ছা, অর্জুনের বাবার নাম কি? অর্জুনের বাবার নাম পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম? একে একে বলছি, শুনে নিন। আমি কিন্তু মায়েদের জিজ্ঞেস করব, মন দিয়ে শুনতে হবে। যারা লাস্টে বসে আছে তাদের দিকেও বলছি, শেষের দিকে ভালো করে শুনে নিন। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকালের পুত্র সূত্র, সূত্র পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র অশ্বিনাথ, অশ্বিনাথের পুত্র রাভি, রাভি পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন,
জবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র সিনিধি, সিনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীজ, বিচিত্র বীজের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল, এত আবার মনে থাকে গো। হরি বল, হরি বল, হরি বল। নারদ আসছে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে 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 বরসানে वाली राधे, রাধে 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 বরসানে वाली রাধে, राधे 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 बरसाने वाली राधे, রাধে 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 বরসানে वाली রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, राधा के नाम अनमोल बोलो राधे राधे, রাধা কি নাম अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, बाकी बोले राधे, विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, बाकी बोले राधे, विष्णु की बोले राधे, शंकर के डोगरे आवाज बोलो राधे राधे, हरि बोल। बोलो राधे राधे, शंकर के डुमरी आवाज बोलो राधे राधे, शंकर के डुमरी आवाज बोलो राधे राधे, राधे 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 राधे, राधे 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 राधे, वृंदावन से राधे राधे, সবাই মিলে বলো, সবাই মিলে বলতে হবে। বৃন্দাবন সে, বৃন্দাবন সে, হরিদ্বার से, नीदुवन से, श्यामकुंड से, राधा कुंड से, बांके बिहारी, राधा बिहारी, केसी घाट में, बंशी पद में, ऊपर नीचे, दाएं बाएं, आगे पीछे, जोर से बोलो, फिर से बोलो, राधा की नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा की नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 जय जय राधे, राधा रानी की जय मदन मोहन की जय, गिरिधारी लाल की जय। प्रेम से बोलो राधे राधे। এই যে আমার মতে বলে তুমি ব্রহ্মা, তুমি যে ইন্দ্রদম্ন, তুমি যে মন্দিরটা তৈরি করেছো, আমার মতে বলে ব্রহ্মাকে ডাক দাও। এই ইন্দ্রদম্ন, ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, আমি আছি মর্তলোকে, তা মর্তলোক থেকে ব্রহ্মলোকে নিমন্ত্রণ করতে যাব কি করে? নারদ বলছে আমার একটা বাহন আছে। নারদের বাহন কে? হ্যাঁ হ্যাঁ, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, দেখিতে বাহন করি রাজার সঙ্গে করি, উপনীত ব্রহ্মলোকে আছে, তারাই উপনীত ব্রহ্মলোকে আছে, তারাই উপনীত ব্রহ্মলোকে আছে, তারাই উপনীত ব্রহ্মলোকে আছে, ব্রহ্মার নয়ন হেরি তুই কর জোর করি, ব্রহ্মা নয়নেরি দুই করে জোর করি, নিমন্ত্রণে পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে, আপনারা আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, এই পত্র দিয়ে গেলাম আপনারাও আসবেন, এই পত্র দিয়ে গেলাম আপনারাও আসবেন, নিমন্ত্রণে পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে। এই যে আমার নাম করতে একটু বাকি আছে, একটু বসবে। ওমা ব্রহ্মার একটু বলতে 12 বছর পেরিয়ে চলে যায়।
ইন্দ্রদ্যুম্ন যে মন্দিরটা তৈরি করেছিল ও মা প্রাকৃতিক দুর্যোগে মন্দিরটা বালি চাপা পড়ে গেল, প্রাকৃতিক দুর্যোগে। তখনকার দিনে উড়িষ্যা রাজা ছিলেন গলমাধব। গলমাধব তীর্থভ্রমণ করতে করতে এই পায়ের তলায় কি যেন ফুললো, দেখ 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 দেখ, বালিগুলো সরা, বালিগুলো সরা। ওমা বালিগুলো সরিয়ে দেখছে বিশাল বড় মন্দির। গলমাধব বলছে পয়সা খরচা না করে একটা মন্দির তো পেয়ে গেলাম। দুটো লাঠিয়াল পাহারা দিচ্ছে। আর 12 বছর বাদ ইন্দ্রদ্যুম্ন আসছে মন্দিরে লাল ফিতে, এখন সব লাল ফিতে দিয়ে কাটে তো। হ্যাঁ কি গো, আগেকার দিনে এমএলএ মন্ত্রী ছিল, এখন সব এমএলএ মন্ত্রী এসে গেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা আসছে লাল ফিতেটা কাটবে বলে, এসে দেখছে দুজন লাঠিয়াল পাহারা দিচ্ছে। এই আমার মন্দির তোমরা দুজন পাহারা দিচ্ছ, তোমরা দুজন কে? এটা আমার মন্দির, এটা আমার মন্দির, এটা আমার মন্দির। কি দেখেছেন? ভক্তমন্ডলী ভক্তিমত, এই দেখুন হাজার হাজার কচ্ছপের দলে এসে বলছে ইন্দ্রদ্যুম্ন, কচ্ছপ ব্রাহ্মণ হচ্ছে কি করে দেখুন মায়েরা, তত্ত্বটা দেখুন। হাজার হাজার কচ্ছপের দলে এসে বলছে ইন্দ্রদ্যুম্ন, মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে ওই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে। কচ্ছপের পৃষ্ঠদেশ না ইটের মতো শক্ত নয় মা? কেন? পাথরগুলো পিঠে করে বহন করে নিয়ে এসেছে। শোন ইন্দ্রদ্যুম্ন, সৃষ্টিকর্তা ব্রহ্মাই অনামিকা আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখছে সত্যিই তো ওরে কচ্ছপের দল, তোরা সত্যি কথা বলার জন্য তোদের আমি প্রথম বর দিলাম, আজ থেকে তোরা হবি দীর্ঘ আয়ু, অনেক দিন বাঁচবি। আর দ্বিতীয়বার, আজ থেকে তোরা হলি ব্রহ্ম, আজ থেকে তোরা হলি ব্রাহ্মণ। যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকেন তার মাঝখান দিকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা দাড়ি কাটা আছে, লক্ষ্য করে দেখবেন মা। যে দিকটা শক্ত গো, ইটের মতো যে দিকটা শক্ত, তার মাঝখান দিকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা, সেটা হলো কচ্ছপের পৈতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। হাত জোরে করে বলবো কেউ কোনোদিন যেন মেরে দেবে না, মারা মানেই ব্রহ্ম হত্যা করা। মন্দির তো দখল হলো, দেবতা তো নেই। দৈববাণী করে বলছি ইন্দ্রদ্যুম্ন, আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হয়েছে। কাঠটার নাম কি? নাম বলেছিলাম সর্বপ্রথম, কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার নাম দারুম ব্রহ্মকাষ্ঠ। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে, নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে। আর ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইন্দ্রদ্যুম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ ভাস্কর বলছে আমি হচ্ছি বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। তাহলে বিশ্বকর্মার গুরুদেবের কি নাম বললাম মা? অনন্ত বাসুদেব মহারানা। শোনো ইন্দ্রদ্যুম্ন, এই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিনের সময় লাগবে। কতদিন? দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না, শর্তে মঞ্জুর? মঞ্জুর। এবার মায়েরা বলুন তো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা হাত পা নেই কেন? কেন নেই? দরজাটা খুলে দিয়েছিল বলে? না, এটা আসল তত্ত্ব নয়। এই তত্ত্বটা বলছি, একটু শুনে, একটু মন দিয়ে শুনবেন। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা থেকে যখন দ্বারকায় যায়, নারদকে বলেছিল, নারদ, বৃন্দাবনে রাধার দুঃখ, রাধার যন্ত্রণা, রাধার বিরহ কোনোদিন আমাকে কর্ণ ঘরে শ্রবণ করাবে না। প্রতিজ্ঞা করো নারদ। প্রতিজ্ঞা করল, বৃন্দাবনে রাধার দুঃখ, বেদনা, বিরহ কোনোদিন শ্রবণ করাবো না। আর দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান 2জন স্ত্রী ছিলেন, সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, স্বামী, তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জলে বেরোয়, তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে জলে বেরোয়, বলো স্বামী তুমি কার জন্য কাঁদো?
কিসের জন্য কাঁদো? সত্যভামা রুক্মিণীকে বলছে, সত্যভামা রুক্মিণী, আমি কার জন্য কাঁদি, কিসের জন্য কাঁদি, এ প্রশ্ন তোমরা আমায় করো না। এ প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। সত্যভামা রুক্মিণী মনে হলো কৌতূহল, আমাদের স্বামী কার জন্য কাঁদে একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ ধরে জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি, আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে, ঘরে ভেতরে চলো। নারদ কি করেছে, সত্যভামা রুক্মিণীকে ঘরের ভেতর প্রবেশ করাচ্ছে, রাধার বিরহ কথা বলছে। যেই বলতে আরম্ভ করেছে সেই সময় কৃষ্ণ যেই দ্বারে পা রেখেছে, ওমা নারদের মুখ থেকে রাধার বিরহ শুনে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ, বন্ধ করো, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করছে, পাগুলো ভিতর দিকে প্রবেশ করছে, চোখ দুটো বেরিয়ে আসছে। রাধার বিরহ কথা শুনে শ্রীকৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারল না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কানাই। কানাই বলে যেই জড়িয়ে ধরল, মা কৃষ্ণের স্পর্শে বলরামেরও হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না। সুভদ্রের দুই দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রারও তদ্রূপ হয়ে গেল। তিনজনের চিৎকার শ্রবণ করে নারদ বেরিয়ে এসে বলছে, প্রভু, আমাদের তিন ভাই বোনের হাত পা কোথায় গেল, চোখগুলো বড় বড়। নারদ, তুমি কথা দিয়েছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা কোনোদিন শ্রবণ করাবে না। দেখো নারদ, রাধার বিরহ শুনে আমাদের তিন ভাই বোনের এমন অবস্থা হয়েছে, কথা দিন। রাধার বিরহ কথা শুনে আপনাদের তিন ভাই বোনের যে এমন অবস্থা হয়েছে, কথা দিন আগামী ঘোর কলিযুগে আপনারা এই রূপেই রূপান্তরিত হবেন, কথা দিলাম। যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে, হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়, এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আমরা এই রূপেই রূপান্তরিত হব। তাই ইন্দ্রদ্যম্নকে বলে, ইন্দ্রদ্যম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা তিনটে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না, এটা আসল কারণ নয়। আসল কারণ আমরা দ্বারকাপুরীতে তিন ভাই বোন এমন হয়ে গেছিলাম। বল ইন্দ্রদ্যম্ন, তোর কি চাই? তোমার পুজো করবে কে? বল তোর কি চাই? আমি যা চাইব দেবে। বল তুই কি চাই? প্রভু, আমি তোমার মন্দির তৈরি করেছি, তুমি আমাকে এই বর দাও। কি চাই? আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। কি চাইল বা? তুই নির্বংশ হতে চাস কেন? না, আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, এই অহংকার যেন না থাকে। ইন্দ্রদ্যুম্নের 18টা ছেলে ছিল বাবা। কটা ছেলে ছিল? যার 18টা ছেলে, বর্তমান সে নির্বংশ হচ্ছে কি করে? তখনকার দিনে পুরীধাম যেতে হতো জলপথে যেতে হতো, স্থলপথ ছিল না। জলপথে যেতে হতো মা। এখন যেমন বাসে করে ট্রেনে করে যাচ্ছেন, তখন ছিল না, জলপথে যেতে হতো। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুব হয়ে মারা যেত। ইন্দ্রদ্যুম্ন কাঁদতে কাঁদতে বলছে, জগন্নাথ, তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, আবার নৌকা ডুবে হয়ে মারা যায়। তুমি ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? দেব, ভক্তদের জন্য সড়ক পথ করে দেব। তোর 18টা ছেলের গলাগুলো যদি কেটে দিতে পারিস, পারবি? তোর 18টা ছেলের গলাগুলো কাটতে পারবি? আমি যে বাবা, আমি 18টা ছেলের গলা কাটবো কি করে জগন্নাথ? ইন্দ্রদ্যুম্ন কাঁদতে কাঁদতে 18টা ছেলের কাছে গিয়ে দাঁড়িয়েছে। 18টা ছেলে বলল, পিতা, তোমার চোখে জল কেন? কি জন্য কাঁদছো? জগন্নাথ বলেছে তোদের 18টা ছেলের গলাগুলো কেটে দিলে ভক্তদের জন্য সড়কপথ করে দেবে। বাবা, এর থেকে বড় বাবা কি হতে পারে? ইন্দ্রদ্যুম্ন কি করলো জানো মা? ওরে, তোরা যে আমার সন্তান, 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে এক এক করে 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিল।
18টা ছেলের গলাগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ জীবনে আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি, যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে। জগন্নাথ তথাস্তু, কথা দিলাম আমি 18টা ছেলে যেন তো ভক্তদের চরণ ধুলি যেন পায়, যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি যেন আমি 18টা ছেলের মাথাতে পড়ে। আধার জমি একাই আমি খুঁজিব তোমায়, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। রাধা রমন মদন মোহন ও গিরি ধারি, অহরহ বংশীর ধ্বনি শুনিব তোমারি। রাধা রমন মদন পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ওই চরণে ভক্ত জানে, ওই চরণে ভক্ত জনে ভাই যেন ধরে পারি করে নিও গয়া। বলে প্রভু
আর কিচ্ছু চাই না। তোমার পুজো করবে কে? তোমার সেবা দেবে কে? তোমার ভোগ রন্ধন করবে কে? বিদ্যাপতির প্রথম স্ত্রী কি নাম মা? আমি বলবো না, আপনারা বলুন। বিদ্যাপতি প্রথম স্ত্রীর নাম কি? মাধবী। মাধবীর গর্ভে যে সন্তানরা হবে আজীবন তোমার পুজো করার অধিকারী হবে, পুজো করবে। বিদ্যাপতি দ্বিতীয় স্ত্রী ললিতার গর্ভে যে সন্তানরা হবে আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। আর যে জায়গাটা ভোগ রন্ধন হবে, ভাণ্ডের উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড চাপানো থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। আর কি চাই? আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না? তো স্ত্রীতে হরিবৈমুখী ছিল। বলে হ্যাঁ প্রভু, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তো তোমার চরণে মতি হলো। বলে তোর স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তোর স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রা তোর স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, পেট পুড়ে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথের মাসিটাকে? রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা। আর কি চাই? আমার 18টা ছেলে যে পড়ে আছে তাদের গতি। 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে, সম রঙের কাপড় মন্দিরে চূড়ায় দেওয়া হবে, প্রতিদিন একটা করে দেওয়া হবে, প্রতিদিন পাল্টানো হবে। যে রঙের কাপড় পরে আছে সম রঙের কাপড় মন্দিরে চূড়া দেওয়া হবে, প্রতিদিন পাল্টানো হবে। 18 দিন ধরে দেবার পর 19 দিনের দিন প্রথম দিনে আবার চড়ানো হবে। আর কি চাই? ইন্দ্রদ্যুম্ন জগন্নাথের মূর্তির মাঝখানে পুষ্প দুর্বা নিয়ে অঞ্জলি দিচ্ছে। দুর্বার জন্ম কোথা থেকে মা? আস্তে আস্তে। দুর্বার জন্ম কোথা থেকে? অনেক অনেক কীর্তনীয় বলে সীতার চুল থেকে দুর্বার জন্ম। ভুল কথা, ভুল তত্ত্ব। দুর্বার জন্ম হলো একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর। মন দিয়ে শুনবেন তত্ত্বটা। ত্রিদেবের ভক্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। এ দুর্বাসুর, কি বর চাস? দুর্বাসুর বলল প্রভু তুমি আমাকে এই বর দাও। আমি কি বর? আমি যেন দেব দেবীর সেবায় লাগতে পারি। শোনো দুর্বাসুর, যে দিনটা আমি বর দিলাম এই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন আশীর্বাদ করলাম মর্তের মাটিতে তুমি দুর্বা ঘাস রূপে চির অক্ষয় হয়ে বিরাজ করবে। তোমার ডগে থাকবে 3টে পাতা। এখনকার মায়েরা চরপর চরপর করে ছিঁড়ে দিয়ে দেয়, তাই না? ডগে 3টে পাতা থাকবে, সববার উপরকার গিটটা ছিঁড়ে দেওয়া হবে, মনে থাকবে? দুর্বাসুর বলল দেব দেবের সেবা লাগছি, মানুষের কাজে লাগতে পারি না। এবার বলুন তোমার দুর্বা ঘাস মানুষের কি কাজে লাগে? না। যে মা, ভালো করে মন দিয়ে শুনবেন, যে মা 10 বছর 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, সে মায়েদের কাজে লাগে। আধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে, মন দিয়ে শোনো, আধ কাপ অর্ধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে 4টে জিনিস মিশিয়ে খেলে সে মা গর্ভবতী হয়। 4টে জিনিস কি কি? 7টা গোলমরিচ, 7টা আলো চাল, 1 চামচ আখের গুড়, 1 পা দুধ। কবে খেতে হবে পরে জেনে নিতে হবে, কারণ হরিবাসরে সম্পূর্ণ খোলে বলা যায় না, ছোটরাও তো আছে। রাধে রাধে। গিরিধারী লাল নাচে শ্যামদুলা, শ্যামদুলা, রাধা রমণী নাচে ধীরে ধীরে। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে, নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে, নাচে রে নন্দ দুলাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, শ্যাম গোপাল,
রাধার মনি নাচে দিয়ে তালে তাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল শ্যাম গোপাল রাধার মনি নাচে দিয়ে তালে তাল আমার নাচে রে নন্দ দোলা আমার নাচে রে নন্দ দোলা নন্দ দোলা নন্দ দোলা। प्रेम से गए राधा रानी की मदन मोहन की गिरिधारी लाल की। বলে প্রভু আর এখানে আমি থাকবো না। কোথায় যাবি? তুমি কৃষ্ণ জগন্নাথ, তাই তো? তাহলে কৃষ্ণ যদি জগন্নাথ হয় তাহলে কৃষ্ণ থাকে কোথায়? রাধা কৃষ্ণ থাকে কোথায়? বলো রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। হরি বল। বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের পাখিগুলি গাইছে রাধা রাধা নাম। বলো 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 রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। রাধে রাধে। বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি গোচরণে উড়ায় ধুলি। বলো 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 রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম। ভক্তমণ্ডলী ভক্তমতী মা যখনই রাধা গোবিন্দকে দান কাটিয়েছে, সেই বৃন্দাবনের রাধা কৃষ্ণের মূর্তি দর্শন করেছে। সেই রাধা কৃষ্ণের মূর্তি দর্শন করে আজকে সবাই মিলে বলে উঠল, দেখো দেখো দোহমুখ 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 সুন্দর কি দিব তুলনা রে, কি দিব তুলনা। দোহমুখ 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 সুন্দর কি দিব তুলনা রে, কি দিব তুলনা। দোহমুখ আহা দোহমুখ দোহমুখ আহা দোহমুখ দোহমুখ চন্দন কিনেব তুলনা রে কিনেব তুলনা। কান মোর কথা মনে
বরে রে কানরিনী বর রচনা করি কানরি জীবন রে কানরি জীবন। এই যে মা আজকে রাধা গোবিন্দকে যুগলে রেখেছে, যখনই রাধা গোবিন্দকে যুগলে রেখেছে সবাই মিলে বলছে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি দেয় নর নারী গো দেয় নর নারী। উলুধ্বনি শঙ্খধ্বনি গায়ে নর নারী গো গায়ে নর নারী। উলুধ্বনি শঙ্খধ্বনি গায়ে নর নারী গো নর নারী। পুষ্প বৃষ্টি করে সবাই যত দেবী দেবী। পুষ্পবৃষ্টি করে সবাই যত দেব দেবী। পুষ্পবৃষ্টি করে সবাই যত দেবী। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী নবীন কিশোরী গো নবীন কিশোরী গো নবীন কিশোরী নবীন কিশোরী গো নবীন কিশোরী। আজকে যখন রাধা গোবিন্দকে দাঁড় কাটছে সবাই মিলে প্রেম সে বলছে আজকে উঠবে না নাকি? উঠতে মন যায়নি? আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে গো কৃষ্ণ বলে। আর দু হাত তুলে বলে কৃষ্ণ না করবেন তোর সকল মনস্না। দুহাত তুলে বলে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কাম। দুহাত তুলে বলে কৃষ্ণ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। 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 এ নামে নাই কোনো চিন্তা চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা ভাবনা। এ নামে নেই কোনো চিন্তা চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা ভাবনা। বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়। বদন ভরে এই নামে গায়। বদন ভরে এই নামে গায়। বলে সবে কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে।